আচ্ছা, আপনাদের একটা জিনিস মাথায় আসছে না? এবার অল ইন্ডিয়াতে ইউপিএসসি পরীক্ষাতে মোট পাস করেছে 958 জন। কিন্তু এই 958 জনের মধ্যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেয়েটা, আরও 2-4 জন মেয়ের নাম কেন এত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল? বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কারণটা আমি বলছি, আপনারা কমেন্টে জানাবেন মিলছে কিনা। কারণ একটাই, এই 2-4 জন ছেলে মেয়ে তারা উঠে এসেছে একদম নিচু পরিবার থেকে, মানে গরিব পরিবার থেকে, যেটা আমরা গোদা বাংলায় বলি, যার পিতামাতা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ছেলে মেয়েগুলোকে মানুষ করেছিল। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাইরাজ ফাতিমা, তিনি সোশ্যাল মিডিয়ায় এসে গর্ব করে বলেছেন আমি ট্রাক ড্রাইভারের মেয়ে। কিন্তু কেউ যদি এই পর্যায়ে চলে গিয়ে বলে যে না, আমার বাবার এই পিতৃ পরিচয় দিতে আমার লজ্জাবোধ করছে, সংখ্যাবোধ করছে, তাহলে কি বলা যায় বলুন তো? মানুষ, তুমি মানুষ হয়েছো, তুমি বই পড়ে পুঁথিগত জ্ঞান অর্জন করেছো, কিন্তু তোমার মধ্যে কোনো নৈতিকতা জেগে ওঠেনি, নৈতিক জ্ঞান তোমার মধ্যে নেই, তাই তুমি অস্বীকার করতে পারো। আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কি বলেন এই ব্যাপারে। আর একটা ব্যাপার, আচ্ছা, এই ফাইরাজ ফাতিমা যদি কোনো মন্ত্রীর বেটি হতো, যদি কোনো নেতা আমলার মেয়ে হতো, যদি কোনো উচ্চ শ্রেণীর মানুষের, মানে ধনী মানুষের, অনিল আম্বানির মেয়ে হতো, তাহলে কি আমরা এই সোশ্যাল মিডিয়ায় এতগুলো এভাবে নাম ভেসে বেড়াতে দেখতাম? একবার ভাবুন তো। না, কখনো না, কোনো দিনই নয়। যদি সে কোনো বড় ফ্যামিলি থেকে বিলংস করতো, তাহলে এত তাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো না। তাই তাদের নামটা ভেসে বেড়ানোর একটাই কারণ, তার বাবা মার কঠোর পরিশ্রম, গরিব থেকে হিরো যাকে বলে আমরা, 0 to হিরো, বাস এটাই ফান্ডা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।